ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আহলুস সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে আজকের এই মহাসমাবেশে কথিত আহলে হাদিস সম্প্রদায়ের পক্ষ থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর যে ধরনের প্রশ্ন উত্থাপন করা হয় এর উত্তর দেয়া আমার আজকের আলোচ্য বিষয়। এদের পক্ষ থেকে প্রশ্ন এক দুটি নয়, বহু প্রশ্ন করা হয়। সকল প্রশ্নের উত্তর তো এক বৈঠকে হয়তো দেয়া সম্ভব হবে না। এর মধ্যে গুরুত্বপূর্ণ এবং মৌলিক কিছু প্রশ্ন এবং তার উত্তর সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাদের প্রশ্নসমূহের মধ্য থেকে একটি প্রশ্ন, আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, আমাদের মধ্যে বিভক্তি কেন? এই প্রশ্নটির একটি জবাব তো এভাবে দেয়া যায়, আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, এই হিসাবে রাসূলের হাদিসও তো একই হওয়ার কথা। কিন্তু রাসূলের হাদিস কিছু আছে সহিহ, কিছু আছে জয়ীফ, কিছু আছে গরীব, কিছু আছে আজিজ, কিছু আছে মুনকার, কিছু আছে মওযু, কিছু আছে মশহুর এবং কিছু আছে মুতাওয়াতির। আরো অনেক প্রকারের হাদিস আছে। যারা আহলে হাদিস নাম রাখে, হাদিস যেহেতু এত ভাগে বিভক্ত, তাহলে আহলে হাদিসরাও তো এত ভাগেই বিভক্ত হওয়ার কথা। কিছু আহলে হাদিস হবে মশহুর আহলে হাদিস, কিছু হবে মুতাওয়াতির আহলে হাদিস, কিছু হবে সহিহ আহলে হাদিস, কিছু হবে জয়ীফ আহলে হাদিস, কিছু হবে আজিজ আহলে হাদিস,
কিছু হবে গরিব আহলে হাদিস, কিছু হবে মুনকার আহলে হাদিস, কিছু হবে মৌজু অর্থাৎ জাল আহলে হাদিস। আহলে হাদিস নাম রাখার কারণে কত ভাগে বিভক্ত হয়ে পড়লাম। এখন আমরা উল্টা প্রশ্ন রাখতে পারি, আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, আপনারা এত ভাগে বিভক্ত কেন? 2 নম্বর উত্তর, এত ভাগে বিভক্ত আমরা হইনি। যদিও তারা বলবে তাহলে প্রসিদ্ধতম 4টি মযহাব কেন? মযহাব 4টি ঠিক, কিন্তু এর নাম বিভক্তি নয়। ফরজ এবং হারাম নিয়ে কোনো মযহাবে কোনো রকমের মতানৈক্য নেই, শুধু অধিকাংশ মতানৈক্য উত্তম অনুত্তম, আওলা খেলাফে আওলা এগুলো নিয়েই। যদি বাস্তবেই এই 4 মযহাব মানে 4 ভাগে বিভক্তি হতো, তাহলে এক মযহাব আরেক মযহাবকে গুমরাহ বলে গালি দিত। যেমন কথিত আহলে হাদিস সম্প্রদায় আহলুস সুন্নাত ওয়াল জামাতকে কখনো মুশরিক, কখনো কাফের, কখনো বাতিল ইত্যাদি বলে গালি দেয়। এক মযহাবওয়ালা আরেক মযহাবওয়ালাকেও এভাবে গালি দিত। কিন্তু আজ পর্যন্ত নির্ভরযোগ্য কোনো কিতাবে একথা দেখাতে পারবে না যে এক মযহাবওয়ালা আরেক মযহাবওয়ালাকে গালি দেয়। বরং সকলেই সকলকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। কি পরিমাণ শ্রদ্ধা! শাফিঈ মযহাবের প্রবর্তক ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার দাদা উস্তাদ ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার কবর জিয়ারত করতে এসে বিতিরের নামাজের মধ্যে যেভাবে হানফিরা হাত তোলে এভাবে হাত তুললেন। ওনার মযহাব এভাবে হাত তোলা নয়। জিজ্ঞেস করা হলো, আপনার নিজের মযহাব বাদ দিয়ে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার মযহাব অনুযায়ী আজকে আমল করার কি কারণ? উত্তর দিলেন যে আমার দাদা উস্তাদ এত বড় একজন ইমামের কাছে এসে আমি তার মত অনুযায়ী আমল করব না, এতে আমার লজ্জাবোধ হয়। তার ইজ্জত রক্ষার্থে, তার সম্মানার্থে আমি তার মযহাব অনুযায়ী এখানে আমল করলাম। এবার আন্দাজ করুন এক মযহাবওয়ালা আরেক মযহাবওয়ালাকে কি পরিমাণ শ্রদ্ধা ভক্তি করে। অতএব এতটুকের নাম বিভক্তি নয়। হ্যাঁ, এখন যদি তারা পুনরায় প্রশ্ন উঠায় উত্তম আর অনুত্তম নিয়েই হোক, মতানৈক্য তো হয়ে গেছে, কেন হলো? এর উত্তরে আমরা বলবো এই পরিমাণ মতানৈক্য এবং মযহাব বিভক্তি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এজন্য হয়েছে। তা কিভাবে? একটু খেয়াল করে শোনা লাগবে। আমরা আমাদের দেহ এবং রূহ এই 2টি বস্তুর সমন্বয়ে, শুধু দেহ যদি আছে রূহ নেই তাকে বলা হয় লাশ, যা লাশ শাই এর সংক্ষেপ, অর্থাৎ কোনো বস্তু এ নয়। রূহ চলে গেলে এই লাশের কোনো মূল্য নেই, মূল্যহীন। আবার লাশ নেই, শুধু রূহ আছে, এর উপরও কোনো ইবাদত নেই, তেমন কোনো দায়িত্ব নেই। রূহ এবং দেহের সমন্বয়ে আমরা তখনই আমাদের উপরে অনেক দায় দায়িত্ব বর্তায়। আমাদের দেহকে সতেজ রাখতে হলে দেহকে কিছু খাবার দিতে হয়, তেমনিভাবে রূহকে সতেজ রাখতে হলে রূহকেও কিছু খাবার দিতে হবে। দেহের খাবারকে আমরা আমাদের ভাষায় খাবার বলি, আর রূহের খাবারকে শরীয়তের পরিভাষায় ইবাদত বলে। আমাদের দেহ বর্তমান বিশ্বে প্রায় 700 কোটির মতো দেহ আছে।
রূহ সহকারে আমরা এই বিশ্বে বিচরণ করছি। এই 700 কোটি দেহের খোরাক এবং খাবার এক না ভিন্ন? ভিন্ন, এক নয়। যেমন আমাদের এই অঞ্চলে আমাদের এই দেহের প্রধান খাবার ভাত মাছ। 1500 কিলোমিটার পশ্চিমে যান পাকিস্তানে, তাদের প্রধান খাবার রুটি গোশত। আরো 1500 কিলোমিটার পশ্চিমে যান, আরব দেশের খাবার খেজুর, প্রধান খাবার। আরো পশ্চিমে ইউরোপ যান, তাদের প্রধান খাবার আলু। এক এক এলাকার দেহের জন্য এক এক ধরনের খাবার প্রযোজ্য। আমরা যদি শুধু খেজুর খেয়ে বাঁচতে চাই, আমাদের আমাশয় হয়ে যাবে, বাঁচতে পারবো না। আমাদের দেহকে সতেজ রাখতে হলে ভাত মাছ তরি তরকারি দিতে হবে। আবার যদি পাকিস্তানিদেরকে সবসময় ভাত মাছ দেয়া হয় খাওয়ার জন্য, দেহকে সতেজ রাখার জন্য, এরা ভাত মাছ খেয়ে দেহ সতেজ রাখতে পারবে না। সেখানে তন্দ্রা তন্দ্রা ভাব হবে, অলসতা ভাব আসবে। ওদের জন্য রুটি গোশতই প্রযোজ্য। এক এক এলাকার আবহাওয়া, এক এক এলাকার তাহজিব তামাদ্দুনের দিকে লক্ষ্য রেখে আল্লাহ পাক দেহের খোরাককে এভাবে ভাগ করে রেখেছেন। কোন এলাকার দেহের জন্য কোন খাবার প্রযোজ্য, আল্লাহর পক্ষ থেকে ওই এলাকার মানুষগুলো তাদের দেহের জন্য ওই খাবারই ব্যবহার করে থাকে। এখন যদি কেউ এই আওয়াজ উঠায়, দেহ সকলেরই এক, মানুষের দেহ, সৃষ্টিকর্তা এক, আল্লাহ রাব্বুল আলামিন। এই দুনিয়াতে আগমন করেছে এক পদ্ধতিতে, পিতামাতার মাধ্যমে। খাবার এত প্রকারের কেন হবে? সকলের প্রধান খাবার এক হইতে হবে। সারা দুনিয়ার মানুষের খাবার যদি এখন আলু বানিয়ে দেয়, আলু খেয়ে সকলেই বাঁচতে পারবে না। সকলের খাবার যদি খেজুর নির্ধারণ করা হয়, খেজুর খেয়ে সবাই বাঁচতে পারবে না। সকলের খাবার যদি ভাত মাছ নির্ধারণ করা হয়, ভাত মাছ খেয়ে সবাই বাঁচতে পারবে না, সমস্যা হবে। তাই এলাকা হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে খাবারগুলো ভাগ হয়ে গেছে। যে এলাকায় যে খাবার দেহের জন্য অধিক উপকারী এবং প্রযোজ্য, ওই এলাকার মানুষ ওই খাবারগুলোই ব্যবহার করে থাকে দেহকে সতেজ রাখার জন্য। সারা দুনিয়ার খাবারকে এক করার আন্দোলনে যদি কেউ নামে, একে দুনিয়ার মানুষ বিবেকহীন বলবে, পাগল বলবে, ভালো মানুষ বলবে না। এই যে দেহের খাবারগুলো এক এক এলাকার জন্য এক এক রকম হলো, বিশ্ববাসী পরামর্শ মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশিদের জন্য প্রধান খাবার হবে ভাত মাছ, পাকিস্তানিদের জন্য হবে রুটি গোশত, আরবদের জন্য হবে খেজুর দুধ, ইউরোপিয়ানদের জন্য হবে আলু। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত ছাড়া অটোমেটিক আল্লাহ পাকের পক্ষ থেকে এই বিভক্তি হয়ে গেছে এবং হওয়ারই প্রয়োজন ছিল। ঠিক তেমনিভাবে রূহকে সতেজ রাখতে হলে রূহকেও খোরাক দিতে হবে, খাবার দিতে হবে। রূহের খাবারের নাম ইবাদত। এক এক এলাকার রূহের জন্য এক এক রকমের ইবাদত প্রযোজ্য, এক এক রকমের ইবাদত উপকারী। তাই আল্লাহ রাব্বুল আলামিন এক এক এলাকার রূহের জন্য ইবাদত অটোমেটিক এক এক রকম করে দিয়েছেন। ইরাক থেকে নিয়ে পৃথিবীর পূর্ব দিকের মানুষদের জন্য রূহের খাবার হিসাবে আল্লাহ পাক ঠিক করে রেখেছেন হানাফি মাযহাব অনুযায়ী ইবাদত করা। মধ্যপ্রাচ্যের জন্য আল্লাহ পাক ঠিক করে রেখেছেন হাম্বলি মাযহাব অনুযায়ী ইবাদত করা। পশ্চিমা বিশ্বের জন্য রেখে দিয়েছেন মালিকি মাযহাব অনুযায়ী ইবাদত করা। আফ্রিকাবাসীদের জন্য ঠিক করে রেখেছেন শাফিঈ মাযহাব অনুযায়ী ইবাদত করা। না হয় একটু চিন্তার বিষয়,
ইমামু দারিল হিজরা ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন মদিনায়ে মুনাওয়ারা, বসবাস করেছেন মদিনায়ে মুনাওয়ারা, লেখাপড়া করেছেন মদিনায়ে মুনাওয়ারা, শিক্ষকতা করেছেন মদিনায়ে মুনাওয়ারা, ইন্তেকালও করেছেন মদিনায়ে মুনাওয়ারা। তার দফনও হয়েছে বাকিউল গারকাদে, এখনো তার কবরটি চিহ্নিত আছে, কিন্তু তার মযহাব মদিনায়ে মুনাওয়ারায় নেই। চলে গেছে তিউনিসিয়া, চলে গেছে ইউরোপ, চলে গেছে আল মাগরিব। ওই সমস্ত এলাকায় তার মযহাব কে ঠেলে নিল? উনি তো ওই সমস্ত এলাকায় যাননি। আল্লাহ পাকের কুদরত ঠেলে নিয়ে গেছে। ওই এলাকার মানুষের জন্য তার মযহাব অনুযায়ী রুহানি খাবারের ব্যবস্থা করাই প্রযোজ্য। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা ছিলেন কুরাইশ বংশের মানুষ। এই হিসাবে তার মযহাব আরবে থাকার কথা, কিন্তু তার মযহাব আরবে রইল না, চলে গেল আফ্রিকা। কে ঠেলে নিল? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার জন্মস্থান বাসস্থান ইরাক, কিন্তু তার মযহাব ইরাকে রইল না, আরবে চলে গেল। কে ঠেলে নিল? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, ওনার জন্মস্থান বাসস্থান ইরাক, ইরাক থেকে নিয়ে পূর্ব দিকে ওনার মযহাব চলে আসলো। কে টেনে আনলো? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে এভাবে ভাগ করে দিয়েছেন যে অমুক এলাকার মানুষের জন্য অমুক ইমামের মযহাব অনুযায়ী রুহানি খাবার প্রযোজ্য। না হয় কেউ পরামর্শ করে মিটিং করে সিদ্ধান্ত নেয়নি যে ইরাক থেকে পূর্ব দিকে হানাফি মযহাব চলবে, ও শাফিঈ হাম্বলি মালিকিয়ারা তোমরা কেউ এদিকে আসবে না। আফ্রিকায় শাফিঈ মযহাব চলবে, ও হানাফি তোমরা কেউ এদিকে আসবে না। আরবে হাম্বলি মযহাব চলবে, ও শাফিঈ হানাফি মালিকি তোমরা এদিকে আসবে না। এমন সিদ্ধান্ত তো কেউ নেয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এভাবে ভাগ করে দিয়েছে। এর কি দলিল, কি প্রমাণ? যেমন একটি দলিল পেশ করছি, যদি কেউ তার স্ত্রীকে তালাক দেয়, তালাকের পর এই স্ত্রীকে ইদ্যত পূরণ করতে হয়। কতদিন ইদ্যত পালন করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্তা মহিলা 3 কুরু ইদ্যত পালন করবে। কুরু কাকে বলে? কুরু বলতে কি বোঝায়? বিভিন্ন অভিধান এবং ডিকশনারি খুলুন, দেখবেন যে কুরুর অর্থ 2টি। একটি অর্থ হইল তুহুর মানে পবিত্রতা, আর একটি অর্থ হইল হায়েজ অর্থাৎ মিন্স ঋতু। এখন কুরুর অর্থ হায়েজও হয়, তুহুরও হয়। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিভিন্ন দলিল ভিত্তিক রায় দিয়েছেন, এখানে কুরুর অর্থ নিতে হবে হায়েজ, মিন্স আর ঋতু। ইমাম শাফি রাহিমাহুল্লাহ কিছু দলিল ভিত্তিক রায় দিয়েছেন, এখানে কুরুর অর্থ নিতে হবে তুহুর অর্থাৎ পবিত্র অবস্থা। তাই এখন আফ্রিকার অধিবাসীরা তুহুর দিয়ে ইদ্যত পালন করে, আর ইরাক থেকে পৃথিবীর পূর্ব অঞ্চলের মুসলমানেরা হায়েজ তথা মিন্স দিয়ে ইদ্যত পালন করে। এখানে বুঝার বিষয়, যদি এই বিভক্তি আমার আল্লাহর উদ্দেশ্য না হতো, আল্লাহ পাক কুরু শব্দ ব্যবহার করতেন না, হয় হিয়াজ শব্দ ব্যবহার করতেন অথবা আতহার শব্দ ব্যবহার করতেন। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা আতহার এভাবে বলতেন, অথবা সালাসাতা হিয়াজ বলতেন। আল্লাহ পাক হিয়াজ বললেন না, আতহারও বললেন না, বললেন কুরু, যার কারণে 2 ভাগে ভাগ হয়ে গেল। এতে বোঝা যায় আমার আল্লাহ চান এভাবে ভাগ হোক, তাই ভাগ হয়ে গেছে। আল্লাহ না চাইলে এভাবে ভাগ হইত না। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন কোরআনে কারিমের মাধ্যমে জগতের মুসলমানরা বুঝে শুনেই
এইভাবে চার মযহাবে বিভক্ত হয়ে পড়ে। এটা নিজেদের খাহেশের কারণে নয়, মনচাহি জীবন যাপনের জন্য নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছিল তাই হয়েছে। এভাবে যত মাসালার মধ্যে দেখবেন উত্তম অনুত্তম নিয়ে মতানৈক্য আছে, প্রায়গুলোর অবস্থা এমনই হয়। যাই হোক, তো এই গেল একটি প্রশ্নের উত্তর, কেন এত ভাগে বিভক্ত হইলাম। এক নম্বর কথা, এটা আসলে বিভক্তি নয়, আওলা খেলাফে আওলা নিয়ে মতানৈক্য, এটা বিভক্তি বলে না। দুই নম্বর, আওলা আর খেলাফে আওলা উত্তম অনুত্তম নিয়ে যে পরিমাণ বিভক্তি হয়েছে এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনই করেছেন, এটা কেউ সলা পরামর্শ করে করেনি। তাকওয়িনী ভাবে এবং তাশরীঈ ভাবে উভয় ভাবে আল্লাহ পাক বিভক্ত করে রেখেছেন। দুই নম্বর তাদের প্রশ্ন, বিশেষ করে হানাফি মাযহাবকে নিয়ে নামাজ সম্পর্কে তারা উত্থাপন করে। কেন নামাজ সম্পর্কে তারা প্রশ্ন উত্থাপন করে, আগে এর রহস্যটা একটু সামনে তুলে ধরি। ঈমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ নামাজ। তাই এই নামাজ নিয়েই যদি মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিতে পারি, সহজে মানুষকে ইসলাম থেকে সরিয়ে আনা যাবে। না হয় ইসলামে অর্থনীতি আছে, ইসলামে রাজনীতি আছে, ইসলামে আরো বহু নীতি আছে, ওই সমস্ত নীতি নিয়ে তাদেরকে কথা বলতে দেখবেন না, শুধু দেখবেন বিশেষ করে নামাজ নিয়ে কথা বলতে। আসল জায়গায় হাত দিয়েছে কিভাবে মুসলমানদেরকে ইসলাম থেকে সরানো যায়। যদিও নাম দিয়েছে আহলে হাদিস, বাস্তবে যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অধ্যয়ন করি, তাহলে একথা পরিষ্কার হয়ে যায় এরা বাস্তবে আহলে হাদিস নয়, এরা বাস্তবে তারেকে হাদিস। হাদিসের উপর যারা আমল করে এদেরকে বলা হবে আমেলে হাদিস। যারা হাদিসের উপর আমল করে না, হাদিস ছেড়ে দেয়, এদেরকে বলা হয় তারেকে হাদিস। এরা এদের এই মারাত্মকতম দোষটি লুকানোর লক্ষ্যে নাম রেখেছে আহলে হাদিস। এই নামটাও এই দেশ প্রায় 200 বছর যাবৎ শোষণ করেছিল পশ্চিমা বেনিয়া গোষ্ঠী, ওদের থেকে মঞ্জুরকৃত এই নাম আহলে হাদিস নাম। আরেকটি সম্প্রদায় এই জগতে আছে, এরা এদের নাম রেখে দিয়েছে আহলে কোরআন। তার মানে আমরা কোরআন মানি, এছাড়া অন্য কিছু মানি না। এদের দাবিতে এরা কোরআনের একটি আয়াতও বাদ দেয় না, সবগুলো মানে এবং মানার চেষ্টা করে। নাম রেখে দিয়েছে আহলে কোরআন। আহলে হাদিস সম্প্রদায় যদি এই দাবি করে, আমরাও একটি হাদিসও বাদ দিই না, সমস্ত হাদিসের উপর আমল করি, তাহলে হয়তো একটু বলা যাবে আহলে হাদিস নামটা ঠিক আছে। যদিও এর কারণে পুরা কোরআন বাদ পড়ে। আহলে হাদিস বললে তো আমরা হাদিস মানে কোরআন তো এর ভিতরে নেই। তাই এদের এক ব্যক্তি কোরআনকে হাদিস বানানোর লক্ষ্যে একটি প্রবন্ধ লিখে ছেপেছে প্রায় 500 পৃষ্ঠার। এই প্রবন্ধে উনি কোরআনকে হাদিস সাব্যস্ত করার চেষ্টা করেছেন। 1500 বছর থেকে উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সম্মিলিত কিতাবকে কোরআন বলে আসছে। এখন এই নতুন সম্প্রদায় কোরআনকেও হাদিস হিসাবে আখ্যায়িত করতে চায়। তাদের উপর আমার প্রশ্ন, সমস্ত হাদিস মানেন কি মানেন না? যদি বলে মানি, তো তাহলে হাদিসের যত প্রকার আমি আগে বলে আসছিলাম, আপনাদের মধ্যেও এত প্রকারের বিভক্তি হবে। কিন্তু কথায় কথায় অমুক হাদিস জড়িত, অমুক হাদিস দুর্বল, অমুক হাদিস মুনকার, এটা মানা যাবে না, অমুক হাদিস সাদ, এটা মানা যাবে না। তাহলে হাদিস মানলেন কোথায়? দুর্বল হাদিসও কিন্তু হাদিস, জরিফ হাদিসও হাদিস। জরিফ হাদিস হাদিস ছাড়া অন্য কিছু নয়, শুধু
সনদার সূক্ষ্মের কারণে জড়িত বলা হয়, দুর্বল বলা হয়, মতনের কারণে নয়। যদি আহলে হাদিস সত্যিকার অর্থে হয়েই থাকেন তো জড়িফ হাদিসও আপনাদেরকে বাধ্যতামূলক মানতে হবে। জড়িফ বলে হাদিস ছেড়ে দেন কেন? বরং হানফিদের দিকে তাকাইলে আমরা দেখি এরা জড়িফ হাদিস পর্যন্ত ছাড়তে রাজি হয় না। যে পর্যন্ত একটি জড়িফ হাদিসও পাওয়া যাবে তার উপর আমল করার চেষ্টা করবে। এবার আসুন নামাজের বেলায় তারা প্রশ্ন উত্থাপন করে হানফিদের উপরে, কি করে তার একে হাদিস হলো আর আমরা কি করে আমেলে হাদিস হলাম। নামাজ শুরু হয় দাঁড়ানো থেকে নিয়ে। নামাজ শুরু করার পূর্বে আমাদেরকে দাঁড়াইতে হয়, এরপরে নিয়ত তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা থেকে বাস্তবে নামাজ শুরু হয়, সালাম দ্বারা নামাজ শেষ হয়। এখন নামাজে দাঁড়াবো কিভাবে? আমরা সাধারণত দাঁড়াই দুই পায়ের মধ্যখানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা রেখে তারপরে দাঁড়াই। এতে তাওয়াজু, আজেজি, ইনকিসারি, বিনয় এবং নম্রতা প্রকাশ পায়, যেটা নামাজের মূল উদ্দেশ্য। আহলে হাদিস নামধারী ভাইয়েরা এত ছোট হয়ে দাঁড়ায় না, দুই পাও দুই দিকে ছড়িয়ে দিয়ে তারপরে দাঁড়ায়। আমাদের বাংলা ভাষা বলে একটু চেগায়ে দাঁড়ানো। আর একটুও নয়, আপনার যতই সরবেন সে আরো চেগাবে। দুই দিকের মুসল্লি যদি সত্যি থাকে তার চেগানি যে পর্যন্ত আছে এ পর্যন্ত চেগাবে। এখন এখানে প্রশ্ন, চেগানোর কারণ কি, কেন চেগান? তারা এখানে একটি হাদিস পেশ করে। হাদিসটির অনুবাদ শুনলে আপনারাই বুঝতে পারবেন হাদিসের উপরে আমল করে নাকি আমল ছেড়ে দেয়, আমেলে হাদিস নাকি তারেকে হাদিস। হাদিসটি হলো আন নুমান ইবনে বাশীর قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تصبن صفوفكم أو لا يخالفن الله بين وجوهكم قال فرأيت الرجل منا يلزق منكبه بمنكب صاحبه وركبته بركبة صاحبه وكعبه بكعبه। বুখারী এবং মুসলিমে হাদিসটি উল্লেখ আছে। এই হাদিসটি বুখারী মুসলিম সহকারে বিভিন্ন হাদিসের কিতাবে তাসবিয়াতুস সুফুফ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, সব সোজা করার অধ্যায়ে। তাহলে বোঝা গেল হাদিসটি সব সোজা করার ব্যাপারে, চেগায়ে দাঁড়াবে না খিচে দাঁড়াবে এই ব্যাপারে নয়। 2 নম্বর কথা, হাদিসের শেষ অংশে কাবাহু বেকাবিহি, একজনের পায়ের টাকনু আরেকজনের পায়ের টাকনুর সাথে মিলাবে। হাদিসের শব্দ হইল ইউলজিকু মানকাবাহু। এলজাক মানে হলো মিলানো, একজনের টাকনু আরেকজনের টাকনুর সাথে মিলানো। এই কথাটি হাদিসের শেষ অংশে। শুরু অংশে হইল ইউলজিকু মানকেবাহু বে মানকেবে সাহিবি, একজনের কাঁধ, মানকেব মানে কাঁধ, আরেকজনের কাঁধের সাথে মিলায়। ওয়া রুকবাতাহু বে রুকবাতিহি, একজনের হাঁটু আরেকজনের হাঁটুর সাথে মিলায়। এরপরে হলো একজনের পায়ের টাকনু আরেকজনের পায়ের টাকনুর সাথে মিলায়। এলজাকের আবিধানিক অর্থ হইল মিলানো, এই হিসাবে মিলায় বললাম। এবারে একটু বোঝার চেষ্টা করি। মেলানো অর্থ যদি একজনের পা আরেকজনের পায়ের সাথে লাগিয়ে দেয়া হয় তো হাদিসের শুরুতে হলো একজনের কাঁধ আরেকজনের কাঁধের সাথে লাগিয়ে দাও। যদি শুধু 2 জন মানুষ দাঁড়ায় তাহলে একজন আরেকজনের দিকে ঝুঁকে কাঁধে কাঁধে মেলানো সম্ভব। কিন্তু যদি 3 জন দাঁড়ায় তাহলে 2 জন তো একজন আরেকজনের দিকে ঝুঁকে কাঁধে কাঁধে কাঁধ মিলাইল, তৃতীয় ব্যক্তি কিভাবে মিলাবে বলুন? হাদিসে তো প্রথমে কাঁধে কাঁধ মিলানোর কথা। আর এই যে এখন আমরা নামাজ পড়লাম, এক এক সফে শত শত মুসল্লি, সকলে কাঁধের সাথে কাঁধ কিভাবে মিলাবো? একজন আর আরেকজনের কাঁধের মধ্যখানে কিছু না কিছু ফাঁক থাকাই আবশ্যক। কারণ আমাদের দেহ যে পরিমাণ মোটা, কাঁধ এর থেকে আরেকটু কম।
তো কাঁধে কাঁধ মিলাইতে হলে বাধ্যতামূলক ঝুঁকতে হবে। তা আমরা যদি এভাবে ঝুঁকে মিলাইতে যাই, বেশি থেকে বেশি 2 জন মিলাতে পারবো, বাকিরা আর পারবে না। তাহলে বোঝা গেছে হাদিসে এলজাকের অর্থ মিলানো নয়। যদি মিলানো হইতো তাহলে ও নামধারী আহলে হাদিস ভাইয়েরা, তোমরা কাঁধে কাঁধ কেন মিলাও না? বরং যত চেগায়ে দাঁড়াবে কাঁধ থেকে কাঁধের দূরত্ব তত বাড়বে। চেগানো ছাড়া 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াইলে 2 কাঁধের দূরত্ব কমবে। হাদিসের দ্বিতীয় শব্দ হইল রুকবাতাহু বেরুকবাতিহি, একজনের হাঁটু আরেকজনের হাঁটুর সাথে মিলাবে। তো আহলে হাদিস নামধারী ভাইয়েরা কি একজনের হাঁটু আরেকজনের হাঁটুর সাথে মিলায়? হাঁটুকে হাঁটুর সাথে মিলাইতে হইলে সাধারণত অর্ধাঙ্গ রুগী যারা বিছানায় পড়ে গেছে, এমন রুগীদের আস্তে আস্তে নার্ভ খিচে যায়, তাই পা একটু গুটিয়ে আসে, হাঁটু ছড়িয়ে পড়ে। মারা যাওয়ার পরও এদের হাঁটুকে আর মিলানো যায় না। যারা দেখেছেন তারা দেখেছেন হাঁটু ছড়িয়ে থাকে। তো নামাজ অবস্থা এইভাবে বাউয়া ব্যাঙের ন্যায় হাঁটুকে 2 দিকে ছড়িয়ে দিলে তো একজনের হাঁটু আরেকজনের হাঁটুর সাথে মিলা সম্ভব। কিন্তু আহলে হাদিস নামধারী ভাইয়েরা কি একজনের হাঁটু আরেকজনের হাঁটুর সাথে মিলায়? মিলায় না। এবার আসুন 3 নম্বর শব্দ আকেবাহু বে আকেবিহি। আকেব মানে হইল পায়ের ছোট গিরা, যাকে টাকনু বলা হয়। নলার শেষ অংশের 2 পার্শ্বে যে উঁচু 2টি হাড়, এই 2টিকে বলা হয় আকেব। কাব, এক হাদিসে কাব শব্দ, কাব মানে টাকনু। আকেব মানে হলো পায়ের গোড়ালি, যাকে এড়ি বলা হয়। আকেব শব্দ হাদিসে আসে নাই, হাদিসে এসেছে কাব। আহলে হাদিস ভাইয়েরা চাগায়া দাঁড়াইলে পায়ের গোড়ালি আরেকজনের পায়ের গোড়ালির সাথে লাগে, টাকনু তো টাকনুর সাথে লাগে না। বরং যত চেগাবে ততই একজনের টাকনু আরেকজনের টাকনু থেকে দূরে সরবে। তাহলে হাদিসের উপর তো আমলেরা মোটেও করলো না। তো বোঝা গেল এই হাদিসের মূল অর্থ লাগানো নয়, মূল অর্থ হলো সব সোজা করা। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস সংকলন করেছেন তারা হাদিস থেকে সব সোজা করাই বুঝেছেন। এই জন্য তসবিয়াতুস সুফুফ, সব সোজা করার অধ্যায়ে হাদিসটি উল্লেখ করেছেন। পায়ের গোড়ালির সাথে গোড়ালো মিলানো, একথা কোনো মুহাদ্দিস বোঝেননি, যার কারণে এমন কোনো অধ্যায় ওনারা কায়েম করেননি যেখানে হাদিসটি উল্লেখ করবেন। তো আহলে হাদিস ভাইয়েরা, হাদিসে যে 3টি অঙ্গের কথা এসেছে, কাঁধে কাঁধ মিলানো, এটা ওরা মিলায় না। হাঁটুর সাথে হাঁটু মিলানো, ওরা মিলায় না। টাকনুর সাথে টাকনু মিলানো, এরা মিলায় না। তাহলে আমেলে হাদিস হলো না তারেকে হাদিস হলো? তারেকে হাদিস হলো হাদিস অস্বীকার, হাদিস মানল না, হাদিসের উপরে আমল করলো না। হ্যাঁ, এবারে আসুন হানাফি মাযহাব। এরা ছোট হয়ে চিকন হয়ে দাঁড়াইতে চেষ্টা করে বিনয় এবং নম্রতার সাথে। একজনের দেহের সাথে আরেকজনের দেহ মিলে থাকে, জায়গায় দাঁড়ালে তো মিলে না। তাহলে 2 জনের কাঁধের মধ্যখানে দূরত্ব কম থাকে, 2 মুসল্লির হাঁটুর মধ্যখানে দূরত্ব কম থাকে, 2 মুসল্লির পায়ের ছোট গিরা তথা টাকনুর মধ্যখানে দূরত্ব কম থাকে। এই হিসাবে হাদিসের উপরে আমল করনেওয়ালা তো হানাফি মাযহাব হইল। আর উদ্দেশ্য হলো সব সোজা করা। বরং কোন কোন কিতাবে একথা উল্লেখ আছে যে একজন মুসল্লিকে দেখা গেছে তার সিনা সব থেকে সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই হাদিস বলছেন, তার মানে সকলের সিনাও বরাবর থাকবে, কেউ আগে কেউ পিছনে এমন হবে না। তো হাদিসে শব্দ যদিও এলজাক ব্যবহার করা হয়েছে, এখানে এলজাকের অর্থ মিলানো নয়, এলজাকের অর্থ সব সোজা করা। এই নামাজের দাঁড়ানোর ব্যাপারে একটু বুঝতে পারলাম। 3 অঙ্গের কথা হাদিসে উল্লেখ আছে, কোনো অঙ্গের উপর কথিত আহলে হাদিস ভাইয়েরা আমল করেন না। এই হিসাবে ওনারা তারেকে হাদিস হলেন, আমেলে হাদিস হলেন না। 2 নম্বর, নামাজ শুরু করা হয় তাকবীরে তাহরিমা দিয়ে। তাকবীরে তাহরিমার সময় হাত উপরে তুলতে হয়। হাত উপরে তোলার ব্যাপারে 4 রকম হাদিস বিভিন্ন কিতাবে পরিলক্ষিত হয়। এক রকম হাদিস হল আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة رفع يديه حتى تكون
হাজওয়া মানকিবাইহি সুম্মা ইউকাব্বিরু, বুখারী এবং মুসলিমের রওয়ায়াত। তাহলে এই হাদিসে হাজওয়া মানকিবাইহি, হুজুর হাত তুলছেন কাঁধ বরাবর, এই হাদিসে পাওয়া গেল কাঁধ বরাবর। 2 নম্বর হাদিস, আন ওয়াইল ইবনে হুজরিন রাদিয়াল্লাহু আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم حين افتتح الصلاة رفع يديه حيال أذنيه। হিয়াল মানিও হাজবুন, মানে কান বরাবর, হাজবুন মানে বরাবর। হুজুরে কান বরাবর হাত তুললেন আর একটু উপরে উঠাইলেন। আগের হাদিসে কাঁধ বরাবর, এই হাদিসে কান বরাবর। আর আরেক রাওয়ায়াতে আছে ইয়ারফাউ ইবহামাইহি ফি সালাতি ইলা শাহমাতি উযুনাইহি, কানের লতি বরাবর হাত তুলছেন, কান থেকে আরেকটু উপরে হইল। 4 নম্বর রাওয়ায়াত, আন ওয়াইল ইবনে হুজরিন قال আতাইতুল মদিনাতা ফারাআইতুহুম ইয়ারফাউনা আইদিয়াহুম ইলা সুদুরহিম ফি ইফতিতাহিস সালাহ। নামাজ শুরু করার সময় হাত উঠায় বুক পর্যন্ত। সদরনের বহু বচন সুদূর, সদর মানি বুক। তাহলে 4 রকমের রাওয়ায়াত পাইলাম। এক রাওয়ায়াত হইল বুক পর্যন্ত, এক রাওয়ায়াত কাঁধ পর্যন্ত, এক রাওয়ায়াত কানের লতি পর্যন্ত, আর আরেক রাওয়ায়াত আছে কানের উপর পর্যন্ত। এটাও বুখারী মুসলিমের রাওয়ায়াত। রাওয়ায়াত হলো ফুরুআ উযুনাইহি, অর্থাৎ আলাহা, কানের উপর পর্যন্ত হাত তুলতেন। 4 প্রকার রাওয়ায়াত পাইলাম। নামধারী আহলে হাদিস ভাইয়েরা নামাজ শুরু করার সময় বুক পর্যন্ত হাত তোলেন, এর উপরে হাত তোলেন না। বুক পর্যন্ত হাত তোলার হাদিসের কি অবস্থা একটু পরে বয়ান করছি। যাক, এক হাদিসের উপরে আমল করলেন, মেনে নিলাম। বাকি যে আরো 3টি হাদিস হয়ে গেছে বুখারী এবং মুসলিমে, কানের লতি পর্যন্ত, কাঁধ পর্যন্ত, কানের উপর পর্যন্ত, এই 3 রাওয়ায়াত ছেড়ে দিলেন। তো এক রাওয়ায়াত মানলো, 3টা ছাড়লো। 4 ভাগের 1 ভাগ মানলো, 3 ভাগ ছাড়লো। 16 আনার 4 আনা মানলো, 12 আনা ছাড়লো। তো ছাড়ার সংখ্যা বেশি না মানা সংখ্যা বেশি? ছাড়ার সংখ্যা বেশি। তাহলে এই হিসাবে হাদিস মাননেওয়ালা বলা হবে না হাদিস ছাড়নেওয়ালা বলা হবে? আমেলে হাদিস বলা হবে না তারেকে হাদিস বলা হবে? তারেকে হাদিস বলা হবে। হাদিস তো মানল না, ছেড়ে দিল। এবার আসুন একটু হানাফি মযহাবে। হানাফি মযহাব এমন একটি মযহাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দুর্বল হলেও যথাসাধ্য হাদিস যাতে বাদ না পড়ে আমল করার চেষ্টা এই মযহাবে করা হয়। তাই এই মযহাবে এমনভাবে হাত তোলার নিয়ম যে যাতে আমাদের বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়, এতে লতি বরাবর হাত তোলার হাদিসের উপর আমল হবে। অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত বরাবর হবে, তাহলে কানের উপর পর্যন্ত হাত তোলার হাদিসের উপর আমল হইল। হাতের তালু কাঁধ বরাবর হবে, তাহলে কাঁধ বরাবর হাত তোলার হাদিসের উপরও আমল হলো। তাহলে 3 হাদিসের উপরে আমল করলো হানাফি মযহাবের পুরুষেরা, আর বুক পর্যন্ত হাত তোলার উপরে আমল করলো হানাফি মযহাবের নারীরা। তার মানে 4 হাদিসের উপরে আমল হয়ে গেল, একটাও বাদ পড়লো না। তাহলে এবার বলুন, হানাফি মযহাবরা বাস্তবে আহলে হাদিস কিনে? এরা না আমেলে হাদিস হইল, আর ওরা তারেকে হাদিস হইল। এরা হাদিসের উপরে আমল করলো, ওরা হাদিস ছেড়ে দিল। এবার আসুন, বুক পর্যন্ত হাত তোলার হাদিসের উপরে কেন হানাফি মযহাবের মহিলারা আমল করে, পুরুষরা করলে সমস্যা কিসের? এর কারণ হইল হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রাওয়ায়াত করেন। মুআজামে তাবরানী আল কবীরে হাদিসটি উল্লেখ আছে যে মহিলারা হাত তুলবে তাদের স্তন পর্যন্ত। এই হাদিস দ্বারা বোঝা যায় বুক পর্যন্ত হাত তোলা হুকুমটা হলো মহিলাদের, আর বাকি কাঁধ, কানের লতি এবং কানের উপর পর্যন্ত হাত তোলার হাদিস হলো পুরুষের। এই জন্য হানফিরা মহিলাকে বুক পর্যন্ত হাত তুলতে বলে আর পুরুষদেরকে আরো উপরে তুলতে বলে। তাহলে এরা সকল হাদিসের উপরে আমল করনেওয়ালা হইল, আমেলে হাদিস হইল। আর ওরা তারেকে হাদিস হইল, আমেলে হাদিস হতে পারল না। দ্বিতীয় কারণ, মহিলাদের প্রত্যেকটি ক্ষেত্রে পর্দার লক্ষ্য রাখা হয় খুব গুরুত্বের সাথে, এটা ইসলামের বিধান। তাই মহিলারা যদি কানের উপর পর্যন্ত কিংবা লতি পর্যন্ত হাত তুলতে যায়,
তো তাহলে হয়তো হাতটি পর্দা থেকে বেরিয়ে আসবে, আর বুক পর্যন্ত হাত তুললে তাদের দোপাট্টার ভিতরে হাত থাকবে, পর্দা লঙ্ঘন হবে না। এই কারণেও হানাফি মযহাবওয়ালারা বলে মহিলারা হাত তুলবে বুক পর্যন্ত আর পুরুষরা তুলবে আরো উপর পর্যন্ত, যাতে সকল হাদিসের উপরে আমল হয়। আল্লাহর নবীর প্রত্যেকটি হাদিস যাতে জিন্দা থাকে, কোনো হাদিস যাতে বাদ না পড়ে, মারা না যায়। 3 নম্বর প্রশ্ন, হাত তো তুললাম, এরপরে হাত রাখবো কোথায়? হাত তোলার পরে কি সোজা ছেড়ে দিব, না হাত বেঁধে রাখবো? এই হাতটি রাখবো কোথায়? এই সম্পর্কে 2 ধরনের হাদিস। 1 নম্বর হাদিস, আন হালাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম্মুনা ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি। হযরত হালাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামত করে আমাদেরকে নামাজ পড়াইলেন। তিনি ওনার ডান হাত বাম হাতের উপর রাখলেন। তিরমিজি শরীফে হাদিসটি আছে, এই হাদিসটি নাসাই শরীফে আছে। সেখানে শব্দ হলো কাবেজা বেয়ামিনিহি আলা শিমালিহি, হুজুর ডান হাত দিয়ে বাম হাতকে ধরলেন। তো তাহলে তিরমিজির হাদিসে আছে ডান হাত বাম হাতে রাখলেন, নাসাইর হাদিসে আছে ডান হাত দিয়ে বাম হাতকে ধরলেন। 2 রকম হাদিস হইল। এবং হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস রাওয়ায়াত, উনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি ফাওয়াযা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিয়েছেন। তো একটা হলো রাখার হাদিস, একটা হইল ধরার হাদিস। এখন আমাদের কথিত আহলে হাদিস ভাইয়েরা ডান হাতের তালু বাম হাতের কোনোই বরাবর উপরে রেখে দেয়, ধরে না। আর আমাদের হানাফি মযহাবে কিভাবে আমল করে? হানাফি মযহাব বলে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাতকে ভালো করে ধরবে, আর অনামিকা মধ্যমা এবং তর্জনে দিয়ে হাতের উপর রেখে দিবে। তাহলে রাখার হাদিসের উপরও আমল হবে, ধরার হাদিসের উপরও আমল হবে। তো কথিত আল হাদিস ভাইয়েরা এক হাদিস ধরলেন আর এক হাদিস ছেড়ে দিলেন, অর্ধেক হাদিস মানলেন আর অর্ধেক ছেড়ে দিলেন। তো তাহলে আমেলে হাদিস হলো না, তার একে হাদিস হলো। আর হানাফি মযহাব একটাও ছাড়লো না, যে ধরার হাদিসের উপরও আমল করতে হবে অনামিকা মধ্যমার তর্জনে দিয়ে, আর ধরার হাদিসের উপর আমল করতে হবে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরে, আর রাখার হাদিসের উপরে আমল করতে হবে অনামিকা তর্জনী এবং মধ্যমা আঙ্গুলি দিয়ে। উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে। তাহলে হানাফি মযহাবওয়ালারা উভয় হাদিসের উপরে আমল করলো, এরা আমেলে হাদিস হইল। আর ওরা একটা ছাড়লো একটা ধরলো, এই হিসাবে তার একে হাদিস হইল। এবারে প্রশ্ন, ধরার কথা বুঝলাম, হাত রাখবো কোথায়? হাত রাখার ব্যাপারে 2 ধরনের হাদিস। 1 ধরনের হাদিস হইল আন ওয়াইল ইবনে হুজর আন আবিহি قال রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতে তাহতা সুররা। মুসান্নাফে ইবনে আবি শায়বাতে হাদিসটি বর্ণিত আছে। মুসান্নাফে ইবনে আবি শায়বা, উনি হযরত আবু বকর ইবনে আবি শায়বা ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা উস্তাদ, এবং তার সংকলিত এই আল মুসান্নাফ নামী কিতাবটি বর্তমানে শুধু হাদিস ছেপে আসছে 25 খণ্ডে, তার সিরাত সহকারে 30 খণ্ডে ছেপে আসছে। আমার কাছেও কিতাবটি আছে। শায়েখ আউয়ামার তাহকিক সহ হাদিসের কিতাবটি আমাদের সামনে আছে। তো এই কিতাবের মধ্যে উল্লেখ আছে যে নাভির নিচে হাত রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমনিভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আরেকজন উস্তাদ তরজুমানু আহলি সুন্নাত ওয়াল জামাআহ হাম্বলি মযহাবের প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা, তার সংকলিত হাদিসের কিতাব আল মুসনাদ, এই কিতাবটি ছেপে এসেছে আমাদের কাছে এখন 53 খণ্ডে। এই কিতাবের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত যে হুজুর নামাজের মধ্যে হাত বেঁধেছেন তাহাতা সুররা, সুররা মানে নাভি, তাহাত মানে নিচে, তাহাতা সুররা মানে নাভির নিচে। তাহলে নাভির নিচে হাত বাঁধার হাদিস কয়েকটি পাইলাম।
এবং সহি সনদ দ্বারা প্রমাণিত। আর বুকের উপর হাত বাঁধার হাদিস সহি ইবনে খুজাইমা নামে কিতাবে উল্লেখ আছে। যদি এই হাদিসকে আমরা সহি হিসাবে মেনে নেই, তাহলে এক হাদিসের উপরে তারা আমল করলো, বুকে হাত বাঁধলো, আর নাভির নিচে হাদিসের উপরে আমরা পুরুষরা আমল করলাম, নাভির নিচে হাত বাঁধার হাদিস জিন্দা রইল। আর হানাফি মযহাবের নারীরা বুকের উপর হাত বাঁধবে, তাই বুকের উপর হাত বাঁধার হাদিসটিও জিন্দা রইল। তো উভয় হাদিস জিন্দা রাখলো হানাফি মযহাবওয়ালারা। কোনো হাদিস পুরুষের মাধ্যমে জিন্দা রইল, কোনো হাদিস নারীর মাধ্যমে জিন্দা রইল। তাহলে উভয় হাদিসটি জিন্দা এবং আমলে পরিণত হইল। আহলে হাদিস এবং আমেলে হাদিস এই হিসাবে কারা হয়? হানফিরা হয়। আর ওরা এক হাদিস ধরলো, পুরুষ নারী সকলেই বুকে বাঁধলো, নাভির নিচের হাদিস ছেড়ে দিল, তাহলে তারা তারেকে হাদিস হলো, আমেলে হাদিস হইল না। এবারে প্রশ্ন, পুরুষরা কেন বুকের উপর বাঁধে না, নারীরা বুকের উপর বাঁধবে? নারীরা নাভির নিচে, পুরুষেরা বুকের উপরে বাঁধলে সমস্যা কি? এখানেও ওই কথাটি আসবে যে নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা সহকারে দাঁড়াইতে হয়। কারণ আমি কার দরবারে দাঁড়াইছি একটু লক্ষ্য রাখা উচিত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়াছি। বুকের উপর যদি একেবারে বাহাদুরের ন্যায় হাত বাঁধা হয়, এটা বিনয় আর নম্রতা পরিপন্থী হয়। এই জন্য হানাফি মযহাব পুরুষদের জন্য ওই হাদিসকে আমল করতে বলা হয়েছে যে হাদিসে নাভির নিচে হাত বাঁধলে বিনয় আর নম্রতা অধিক প্রকাশ পায়। আল্লাহ পাকের দরবারে এভাবে দাঁড়াতে হয়। আর নারীদের যেহেতু পর্দা লক্ষ্য রাখতে হয়, তাই নাভির নিচে হাত বাঁধার তুলনায় তারা বুকের উপর বাঁধবে। এখানে আর একটু কথা বুঝার আছে। যদিও সহি ইবনে খুজাইমা নামী হাদিসের কিতাবে বুকের উপর হাত বাঁধার হাদিসটি আছে, এই হাদিসটি আরো কয়েকটি কিতাবে উল্লেখ আছে, সেখানে আল্লাহ সদর শব্দ নেই, বুকের উপর কথা নেই। সব সনদ সহকারে এখানে বর্ণনা করা তো সম্ভব নয়। আমি কয়েকটি সনদ আপনাদের সামনে তুলে ধরছি। এই সনদ আর সূত্রগুলোতে আল্লাহ সদর বুকের উপরে কথা নেই। হাদিস কিন্তু ওইটি যে হাদিস ইমাম ইবনে খুজাইমা সহি ইবনে খুজাইমায় উল্লেখ করেছেন। যেমন 1 নম্বর, আব্দুল্লাহ ইবনে ওয়ালিদ আন সুফিয়ান আন আসিম ইবনে কুলাইব আন আবিহি আন আবি ওয়াইল ইবনে হুজর। এই সনদ দে হাদিস উল্লেখ আছে মুসনাদে আহমদ বিন হাম্বল নামী কিতাবে। এখানে আল্লাহ সদরের কথা উল্লেখ নেই, শুধু হাত বাঁধার কথা উল্লেখ আছে। 2 নম্বর, জায়েদা আন আসিম ইবনে কুলাইবিন আন আবিহি আন ওয়াইল ইবনে হুজুরিন। এই হাদিসটি এই সনদে উল্লেখ আছে নাসাই শরীফে, এখানে আল্লাহ সদর শব্দটি নেই। 3 নম্বর, বিশর ইবনুল মুফাজ্জল আন আসিম ইবনে কুলাইবিন আন আবিহি আন ওয়াইল ইবনে হুজর। এই হাদিসটি এই সনদে এই সূত্রে আবু দাউদ শরীফে উল্লেখ আছে, এখানে আল্লাহ সদর শব্দ নেই। 4 নম্বর, আব্দুল্লাহ ইবনে ইদ্রিস ওয়া বিশর ইবনুল মুফাজ্জল আন আসিমিন আন আবিহি আন ওয়াইল ইবনে হুজর। এই সূত্রে হাদিসটি বর্ণিত আছে ইবনে মাজাহ শরীফে, এখানেও আল্লাহ সদর শব্দ উল্লেখ নেই। 5 নম্বর, আব্দুল ওয়াহেদ আন আসিম আন আবিহি আন ওয়াইল ইবনে হুজর। এই হাদিসটি এই সূত্রে উল্লেখ আছে মুসনাদে আহমদ বিন হাম্বলে, এখানে আল্লাহ সদর শব্দ উল্লেখ নেই। 6 নম্বর, জুহাইর ইবনে মুয়াবিয়াতা আন আসিমিন আন আবিহি আন ওয়াইল ইবনে হুজর। এই সনদার সূত্রে হাদিসটি বর্ণিত মুসনাদে আহমদ বিন হাম্বলে, এখানেও আল্লাহ সদর শব্দ নেই। 7 নম্বর, শুবাতু আনিল হাজ্জাজ আন আসিমিন আন আবিহি আন ওয়াইল ইবনে হুজর। এই সূত্র আর সনদে হাদিসটি বর্ণিত আছে মুসনাদে আহমদ বিন হাম্বলে, এখানেও আল্লাহ সদর শব্দ নেই। 8 নম্বর, সালাম ইবনে সুলাইমিন আন আসিমিন আন আবিহি আন ওয়াইল ইবনে হুজর। এই হাদিসটি উল্লেখ আছে মুসনাদে তয়ালিসিতে, এখানেও আল্লাহ সদর শব্দ নেই। 9 নম্বর, খালিদ ইবনে আব্দুল্লাহ আন আসিমিন আন আবিহি আন ওয়াইল ইবনে হুজর। এই হাদিসটি উল্লেখ আছে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব আস-সুনানুল কুবরাতে, এখানেও আল্লাহ সদর শব্দ নেই। তো তাহলে অন্যান্য কিতাবে এই সনদার এই সূত্রে বর্ণিত হাদিসের আল্লাহ সদর শব্দ নেই, একমাত্র আছে সহি ইবনে খুজাইমা নামে কিতাবে। তাহলে বোঝা গেছে আল্লাহ সদর শব্দ নিশ্চয়ই কোনো হেরফের হয়ে গেছে। কি হেরফের হইল? আল্লামা নিমবি রহমতুল্লাহ আলাই আসারুস সুনান নামে কিতাবে লিখেছেন, যেখানে আসলে শব্দ ছিল ওয়াদারা হাজিহি আলা হাজিহি।
হাজিহি, এক হাজিহি মানে ডান হাত, ওয়াদারা মানে রেখেছেন, তো রেখেছেন ডান হাত। আলা হাজিহি, এ হাজিহি মানে বাম হাত, আলা মানে উপর, হুজুর ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন। এখানে শেষের আলা হাজিহির হাজিহি কোনো কাতেবে, আগে তো আর ছাপানো হইতো না, হাতে লিখতো, হাজিহি শব্দটা সদরিহি হয়ে গেছে। কারণ যারা আরবি লেখা জানেন তারা বোঝেন হাজিহা সদরিহি লিখতে তেমন কোনো ব্যবধান বোঝা যায় না, তো হাজিহিকে সদরিহি লিখে ফেলছে, এখান থেকে সদরিহি শুরু হয়ে গেছে, না হয় আসল হাদিসে সদরিহি নেই। 2 নম্বর কথা, ইবনে খুজাইমার এই হাদিসটি হাদিসে শায। শায মানে এর থেকে আরো অধিক নির্ভরযোগ্য সূত্রে আলা সদরের কথা নেই, তাহাতা সুরার কথা আছে, তাই হাদিসটি শায। এই জন্যই হাদিসটি মানার মতো নয়, আমল করার মতো নয়। তো আমল করার মতো নয় এমন একটি হাদিস, যে হাদিসে এই শব্দের পরিবর্তে আরেকটি শব্দ ছিল, এমন সন্দেহাতীত একটি হাদিসকে তারা নিয়ে সকলেই বুকের উপরে হাত বাঁধে। আর সন্দেহবিহীন হাদিসের উপরে হানফি মাযহাবওয়ালারা আমল করে, পুরুষেরা নাভির নিচে হাত বাঁধে। তাহলে এবারে বলুন, তারেকে হাদিসকে আর আমেলে হাদিসকে? তাহলে হানাফি মাযহাবওয়ালারা আমেলে হাদিস, আর আহলে হাদিস নামধারীরা তারেকে হাদিস। আরেকটি দলিল নেই তারা যে তারেকে হাদিস, সেটা হইল রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার সময় এরা হাত তোলে, হানাফি মাযহাবওয়ালারা হাত তোলে না। হাত না তোলার হাদিসটি হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে মাসউদ এমন একজন সাহাবী যার শানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তোমরা যদি কোরআন শিখতে চাও তাহলে এই ইবনে মাসউদ থেকে শিখবে। আন্দাজ করুন কি পরিমাণ আস্থা এবং নির্ভর থাকলে আল্লাহ রাসূল এই কথা বলতে পারেন ইবনে মাসউদ থেকে শিখবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে কুফায় পাঠাইলেন ইলম শেখানোর জন্য, দ্বীন শেখানোর জন্য, এবং সাথে একটি চিঠি লিখে দিলেন। সেখানে লিখলেন যে আমি ইবনে মাসউদের মুখাপেক্ষী, তারপরও আমার থেকে তোমাদেরকে অগ্রাধিকার দিয়ে ইবনে মাসউদকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। হযরতে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গিয়ে দেখলেন কুফা ইলমে ভরপুর। পরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কৃতজ্ঞতা প্রকাশ করলেন একথা বলে যে আল্লাহ রহম করুক ইবনে মাসউদের উপর, সে এই পুরা কুফা নগরীকে ইলম দিয়ে ভরপুর করে দিয়েছে। সে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তো আল্লাহ রাসূলকে যেভাবে নামাজ পড়তে দেখেছি আমি কি সেভাবে তোমাদেরকে নামাজ পড়ে দেখাবো? এরপর তিনি দেখাইলেন শুধু তাকবীরে তাহরিমার সময় হাত তুললেন, আর কোথায় কোনো জায়গায় হাত তুললেন না। এই হাদিসের উপরে হানাফি মাযহাবওয়ালারা আমল করে। আর কথিত আহলে হাদিস ভাইয়েরা রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার পরেও হাত তোলেন। ওনারা দলিল দেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস দিয়ে, যে ওনার থেকে এই রওয়ায়াত আছে, আমরা অস্বীকার করি না, রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার পরে কান পর্যন্ত হাত তোলা আছে ওনার থেকে রওয়ায়াত। কিন্তু প্রশ্ন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন প্রসিদ্ধতম ছাত্র, একজন ইমাম মুজাহিদ যাকে রঈসুল মুফাসসিরিন বলা হয়, তাফসীর কিতাবে ওনার উদ্ধৃতি দেখবেন অনেক বেশি, আরেকজন ইমাম নাফি রাহিমাহুল্লাহ, ইমামুদ দারুল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, যার কবরও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে বাকিউল গারকাদে এখনো চিহ্নিত আছে। এই 2 জন প্রসিদ্ধতম ছাত্র হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বলেন আমরা আমাদের উস্তাদ ইবনে ওমরকে হাত তুলতে কখনো দেখিনি, বরং ইমাম মুজাহিদ তো বলেন আমি দীর্ঘ 14 বছর ওনার সাথে ছিলাম, কখনো হাত তুলতে দেখিনি। এখন প্রশ্ন, উনি নিজে হাত তোলেন না কিন্তু হাদিস রওয়ায়াত করলেন, হাত তোলার ব্যাপারটা কি? এর ব্যাপার হইল ইসলামের প্রথম দিকে নামাজের মধ্যে অনেক কিছু জায়েজ এবং বৈধ ছিল, আস্তে আস্তে অনেক কিছু রহিত হয়ে গেছে। যেমন শুরুর দিকে নামাজে কথা বলা বৈধ ছিল, কেউ যদি জামাত শুরু হওয়ার পরে আসতো জিজ্ঞেস করতো ভাই কয় রাকাত হয়ে গেছে, কথা বলতো। এরপরে কথা বলা নিষেধ, নামাজে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া বৈধ ছিল, এরপর এটাও নিষেধ হলো, রহিত হইল। সালামের সময় হাত উঠানো নামাজে ছিল, এটা রহিত হইল। সিজদার সময় হাত উঠানোর কথা নামাজে ছিল, এটা রহিত হইল। রুকুর সময় হাত উঠানোর কথা নামাজে ছিল, এটাও রহিত হইল। শেষমেশ রয়ে গেল শুধু
তাকবীরে তাহরিমার সময় হাত উঠানোর কথা, আর বাকি সব রহিত হয়ে গেছে। তো রহিত হওয়ার আগের ঘটনা উল্লেখ করতেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উনি আমল করতেন না, কারণ জানেন রহিত হয়ে গেছে, তাই নিজে আমল করতেন না। এজন্য তার প্রসিদ্ধতম দুই ছাত্র বলেন, আমাদের উস্তাদকে আমরা হাত তুলতে দেখিনি। তো তাহলে এবার বোঝা গেছে বাস্তবে হাত তোলার হাদিস একটি রইল হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর উপরে আমল করে হানাফি মাযহাব ওয়ালারা, আর ওরা এর উপরে আমল করে না। আমল করে এমন একটি হাদিসের উপর যে হাদিসটি রহিত হয়ে গেছে, আল্লাহর রাসূলও শেষ জামানায় এই হাদিসের উপরে আমল করেননি, ওই একটা হাদিস তুলে এনে আমল করা আরম্ভ করছে। তাহলে কারা আমেলে হাদিস হলো আর কারা তারেকে হাদিস হলো? বোঝা গেল হানাফি মাযহাব ওয়ালারাই আমেলে হাদিস, হাদিসের উপরে আমল করে, আর আহলে হাদিস নামধারী ভাইয়েরা তারেকে হাদিস, এরা হাদিসের উপরে আমল করে না, বরং হাদিস ছেড়ে দেয়। আজান মনে হয়ে গেছে চতুর্দিকে, আরেকটি কথা বলে শেষ করতেছি। হাদিসের উপরে আমল করার দাবি রাখে ঠিক, কিন্তু হাদিস বুঝতে হলে যে তাকলিদ এবং মযহাব মানা অপরিহার্য, এই কথা বুঝে না আসার দরুন হাদিস বুঝার মধ্যে কি পরিমাণ ভুল করে একটু আন্দাজ করুন। যেমন আমাদের উপরে আরেকটি প্রশ্ন করে, তো তারাবি তোমরা কেন 20 রাকাত পড়ো, আমরা তো 8 রাকাত পড়ি। এরা 8 রাকাতের সপক্ষে যেই দলিল হিসাবে একটি হাদিস পেশ করে, হাদিসটি বুখারী শরীফে উল্লেখ আছে, কিন্তু এই হাদিসে তারাবি শব্দ নেই। আর আমরা 20 রাকাতের ব্যাপারে যে সমস্ত হাদিস, 20 রাকাতের ব্যাপারে যে সমস্ত আসার, 20 রাকাতের ব্যাপারে তাবেঈদের যে সমস্ত ফতোয়া উল্লেখ করি, এই হাদিস, আসার এবং ফতোয়াগুলিতে তারাবি শব্দ উল্লেখ আছে। তাহলে বোঝা গেছে তোমাদের 8 রাকাতের নামাজ এটা আসলে তারাবি নয়, এটা তাহাজ্জুদের নামাজ। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি তাহাজ্জুদের অধ্যায়ে উল্লেখ করেছেন, কিয়ামুল লাইল অধ্যায়ে উল্লেখ করেছেন, আর এক জায়গায় তারাবি অধ্যায়ে উল্লেখ করে হাদিসের মধ্যে তারাবি শব্দ উল্লেখ করতে পারেননি। তাহলে বোঝা গেছে হাদিসটি তারাবি নয়, এই হাদিসটি হলো তাহাজ্জুদের। এই হাদিসটি বুঝার মধ্যে কেমন ভুল করে একটু আন্দাজ করুন। যেমন এই হাদিসটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আবি সালামাত ইবনে আব্দুর রহমান আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। তো রমজান মোবারকে হুজুরের নামাজের ধরন কেমন ছিল, কত রাকাত পড়তেন, এই প্রশ্ন নয়। প্রশ্ন হলো কাইফিয়ত সম্পর্কে, ধরন সম্পর্কে নামাজ কেমন ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, কালাত মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা গায়রিহি আলা 11 রাকাতান। হুজুর রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে এই হাদিসে হযরত আয়েশা রমজানের বাইরের 11 মাসকে শামিল করলেন। বোঝা গেল সামনে যে নামাজের কথা উনি বলতেছেন, এই নামাজটি রমজান এবং রমজানের বাইরে পুরা 12 মাসেই পড়া হয়। এটা শুধু রমজানের নামাজ নয়, শুধু রমজানের হলে তাহাজ্জুদ হইতো না, তারাবি হইতো। যা রমজান এবং রমজানের বাইরের নামাজ, এটা হলো তাহাজ্জুদ। যদি এই নামাজটি তারাবি হয়ে থাকে, তো আহলে হাদিস ভাইদের কাছে আমার প্রশ্ন, তাহলে হযরত আয়েশা তো রমজানের বাইরে 11 মাসের কথাও বললেন, আপনারা বাকি 11 মাসে তারাবি কেন পড়েন না? 2 নম্বর কথা, হযরত আয়েশা বলতেছেন ইউসাল্লি 4 রাকাতিন, হুজুর এক সালামে 4 রাকাত পড়তেন। আমার আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, আপনারা তারাবি 2 রাকাত পড়ে সালাম কেন ফিরান? যে হাদিস দিয়ে তারাবির নামাজ 8 রাকাত হওয়ার দলিল দেন, ওই হাদিসে তো একসাথে 4 রাকাতের কথা আছে, আপনারা কেন 2 রাকাতের পরে সালাম ফিরান? 3 নম্বর, এই হাদিসের মধ্যে তো জমাতের কথা নেই, হুজুরে নামাজ পড়তেন এই কথা আছে, আপনারা তারাবি কেন জমাতের সাথে পড়েন? 4 নম্বর কথা, এই হাদিসের শেষের দিকে আছে সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে হুজুর 3 রাকাত পড়তেন বিতির। তাহলে এই বুখারীর হাদিস দ্বারা বিতির 3 রাকাত প্রমাণিত হয়, তো আপনারা 1 রাকাত কেন পড়েন? তাহলে এই এক হাদিসের মধ্যে কতগুলো সমস্যা আপনারা দেখলেন। এত সমস্যা সামনে রেখে কোন লজ্জায় দলিল দেয় যে এই দলিলে আমরা তারাবি 8 রাকাত পড়ি? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুক। আর আমরা যে 20 রাকাতের দলিল দেই, মুসান্নাফে ইবনে আবি শায়বা নামে কিতাবে হাদিসটি বর্ণিত। এই হাদিসটি পেশ করলে তারা আমাদের একজন রাবিয়ার বর্ণাকারীর নাম বলেন উনি জড়িফ, উনি দুর্বল, তাই এই হাদিসের উপরে আমল করা যাবে না। আমার প্রশ্ন, আহলে হাদিস নামধারী ভাইয়েরা জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়াকে ওয়াজিব বলে থাকেন।
এই সূরায়ে ফাতিহা পড়ার কথা যে হাদিসে উল্লেখ আছে সে হাদিসটিও এই সূত্র আর এই সনদে, যেই সনদের মধ্যে আমাদের রাবিকে ওনারা দুর্বল বলে হাদিসটি বাদ দিয়ে দেন, ওনাদের সনদে এই রাবি উল্লেখ আছে। তাহলে জানাজার নামাজের সূরায়ে ফাতিহা কেন ওয়াজিব হবে? এই রাবি তো ওইখানেও আছেন। যদি ওইটা ওয়াজিব হইতে পারে তাহলে তারাবিও বিশ্বাকাত হইতে পারে, আর যদি ওইটাও তারাবি বিশ্বাকাত না হইতে পারে রাবির কারণে, তাহলে জানাজার নামাজের সূরায়ে ফাতিহা ওয়াজিব না হবে না, এটাও বাদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুঝে আমল করে আমাদেরকে আমেলে হাদিস হিসাবে দুনিয়া বেঁচে থাকার এবং আমেলে হাদিস হিসাবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান ফরমান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।